নমস্কার, আমি শ্রী জয়াদিত্য আবারও এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের আমার বিষয় হলো কৌশিকী অমাবস্যা। আমরা প্রত্যেকেই জানি যে আগামী শুক্রবার সকাল 11:55 থেকে শনিবার সকাল 11:24 পর্যন্ত কৌশিকী অমাবস্যা রয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রে এই কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। আজ আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কৌশিকী অমাবস্যার দুটো সময় বলবো। প্রথমটি হলো নিষ্কাম প্রার্থনা, অর্থাৎ যাদের মনে কোনো প্রার্থনা নেই বা বিশেষ কোনো চাহিদা নেই, তারা শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করার জন্য এই দিনটিকে বেছে নিতে চান। এবং দ্বিতীয়টি হলো যারা কর্ম সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত অথবা শত্রুতা বা শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য। তাহলে আসুন দেরি না করে শুরু করে দিই আজকের কৌশিকী অমাবস্যার সংক্রান্ত এই ভিডিওটি। এই কৌশিকী অমাবস্যার বিশেষ মুহূর্ত বলার আগে আমরা বলে নিই যে আমাদের প্রত্যেকের জীবনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে। যেমন আমাদের বিবাহ, এটি আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই বিবাহের দিনে আমরা একটি বিশেষ মুহূর্তকে বা যেটাকে আমরা বিয়ের লগ্ন বলি সেটি স্থির করি। অর্থাৎ সময় বা এই বিশেষ মুহূর্তের কিন্তু একটা গুরুত্ব আমাদের জীবনে অবশ্যই রয়েছে। তাহলে আসুন কৌশিকী অমাবস্যার সেই দুটো বিশেষ মুহূর্তের কথা আমরা জেনে নিই, যে দুটো মুহূর্তকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যাবতীয় সমস্যা বা ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি বা তার আশীর্বাদ প্রার্থনা পেতে পারি। প্রথম আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে নিষ্কাম প্রার্থনার জন্য, অর্থাৎ যারা শুধু ঈশ্বরের উপাসনা করতে চান বা তাদের জপ করতে চান বা গুরুমন্ত্র জপ করতে চান বা নিজের প্রিয় দেবদেবীর উপাসনা করতে চান, তাদের জন্য সময়টি হলো শুক্রবার দুপুর 2:17 থেকে 3:32 পর্যন্ত। এবং যাদের জীবনে চাকরি বা কর্মসংক্রান্ত সমস্যা রয়েছে, জীবনে শত্রুতার সম্মুখীন হচ্ছেন এবং বারবার শারীরিক সমস্যা আপনাকে বিব্রত করছে, তাদের জন্য বিশেষ সময়টি হলো শনিবার ভোর 5:16 থেকে 6:41 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের প্রিয় দেবদেবী অথবা প্রিয় দেবতার উপাসনার মাধ্যমে আপনাদের জীবনের অনেক সমস্যা কিন্তু কাটিয়ে উঠতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিজের প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।